হেই এভরিওয়ান। তো ইসকন মন্দির থেকে বের হয়ে কয়েকটা জায়গায় যাব একটু ঘুরতে। তো এখানে মেরিন কিংডম, তারপর ওয়ান্ডার ওয়াল, তারপর স্নো কিংডম। তো আমার চয়েসে আছে হচ্ছে মেরিন কিংডম। তো চলুন, যেদিকেই যাব আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে মেরিন কিংডম। রাস্তার ওপারে যেতে হবে ইউটার্ন নিয়ে। হ্যাঁ, গোল্ডেন বিচের কথা অনেকজনের থেকে শুনেছি, বাট গোল্ডেন বিচে কখনো যাওয়া হয়নি। এটার ভিতরে হচ্ছে গোল্ডেন বিচ, বাট এখানে একটা প্যাকেজ নিতে হয় গোল্ডেন বিচে ভিজিট করতে হলে, প্রায় 900 রুপির মতো। দেন হচ্ছে দেখা যায় গোল্ডেন বিচ। বাট আমি এত বড় সমুদ্র সৈকত দেখে ফেলেছি, আর গোল্ডেন বিচ দেখে কি লাভ। তো আমি এখান থেকে বের হয়ে যাব। আর এমনিতেও সময় নেই, তো 5টা 5:30টার দিকে বন্ধ হয়ে যায়। তো চলুন আস্তে আস্তে মেরিন কিংডমের দিকে যাওয়া যায়। গোল্ডেন বিচ বন্ধ হয়ে গেছে, মেরিন কিংডমের দিকে যাচ্ছি। স্নো কিংডম ভিতরে একটা সিকিমের মতো একটা ভাইবস আছে। তো এটা আমার কাছে অতটা ভালো লাগেনি, যার কারণে এর ভিতরে যাইনি। মেরিন কিংডমের ভিতরে আসলাম, আর এখান থেকে টিকিট নিতে হবে। টিকিটের প্রাইস জিজ্ঞাসা করলাম, 700 টাকার মতো নিব। নিয়ে ভিতরের দিকে যাই, আর কথা কম বলবো, আপনাদেরকে শুধু ভিউ দেখাবো। আসলে বক বক করে লাভ নেই, আপনাদেরকে ভিউ দেখাই, আপনারা এনজয় করুন। Visit card don't miss it. Visit card don't miss it. Excuse me. হ্যাঁ, ভিতরে বেশ বড়সড় প্লেসই আছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় দেখতে দেখতে মানে অনেক কিছু দেখার মতোই আছে। বাট অতটাও না, আমার এক্সপেকটেশন আরও অনেক বেশি ছিল। বাট ওই হিসাবে তুলনামূলকভাবে কমও নয়। সো দেখতে ভালোই লাগছে। ভিতরে আসলে আসলে বোরিং হবেন না, এনজয়ই করবেন। তো চলুন আরও নিচের দিকে যাওয়া যাক, আরও অনেক কিছু আছে। চলুন আপনাদেরকে দেখাই।
ভিতরে ছবি তোলার মতো অনেক কিছুই আছে, বাট অন্ধকারের জন্য ছবি তেমনটা ভালো আসে না। আর এটাতে অন্ধকার না রাখলে হয়তো জিনিসগুলো দেখতেও ভালো লাগতো না, তো ঠিকই আছে। পিছনে দেখতে পাচ্ছেন 12 থেকে 16 মিটার নিচে আছি বর্তমানে, আর আরও নিচে হয়তো যাওয়া যাবে। হ্যাঁ, এই জায়গাটা সুন্দর বেশ, মেরিন কিংডম এরকম একটা অরিজিনালি কোথায় জানি কোন দেশে জানি একটা আছে, আমি ঠিক এই মুহূর্তে মনে নেই। সো ওইটারই একটা বানানোর চেষ্টা করেছে, বাট দেখতে বেশ সুন্দরই, খারাপ না। এখানে চাইলে আপনারা ছবি তুলতে পারেন, এখানে ভালো আলো আছে। তো আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। বেশ সুন্দর, মানে ভালোই লাগছে দেখতে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস, জেলিফিশ, একদম যেমন জেলের মতো দেখতে, লাইক কোনো কাপড় হয়তো উঠছে এরকম দেখা যাচ্ছে। আর এখানে একটা শো হলো মৎস্যকন্যা, ওই যে দেখা যাচ্ছে মৎস্যকন্যা যাচ্ছে, এটা কিন্তু অরিজিনালি মানুষ, আর উনি হচ্ছে এরকম বিভিন্ন শো দেখালো। বেশ সুন্দর, সবকিছু মিলিয়ে খারাপ লাগেনি, দিনটা বেশ ভালোই কাটলো। তো ঘুরে ফিরে সেই একই জায়গায় চলে আসলাম, আর বের হয়ে যাব, এখান দিয়েই বের হব। আর ভিতরে বাচ্চাদের নিয়ে একটু শো হচ্ছে, বিভিন্ন কুইজ হচ্ছে, বিভিন্ন গিফটস দিচ্ছে, তো এই দেখা যাচ্ছে। দেখলাম সবকিছু মিলিয়ে বেশ ভালোই লাগলো। এখন হচ্ছে বের হব। চলে যাচ্ছি, দেখা শেষ, ভালোই দেখলাম। তো বের হওয়ার সময় দেখা গেল যে একটা শপ, বিভিন্ন পুতুল টুতুল আছে, এখান থেকে চাইলে নিতে পারেন বাচ্চাদের জন্য।
দেখতে পাচ্ছেন সবটা বেশ বড়, দেখতে ভালোই লাগছে। এখন থেকে যদি কেউ সাবস্ক্রাইব আর কমেন্টস করেন, নেক্সট ভিডিওতে আমি তাদের নামগুলো উল্লেখ করব। আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আরও সুন্দর আরও মজার ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। তো সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।